আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার অনলাইনের মাধ্যমে দিন সম্পর্কে জানার জন্য শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে শিখার মধ্যে বরকত দেন। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইগণ, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাব থেকে দার্স গ্রহণ করছি। যে কিতাবের লেখক হলেন সাবেক সৌদি গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বরং সম্ভবত উনি প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন। তো সেই মহামান্য শাইখের কিতাব থেকে আমরা ধারাবাহিক দার্স পেশ করে আসছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজান ঘনিয়ে আসছে, সেহেতু আমাদের যে দার্সটা চলছিল সেটা ছিল আদ-দারসুস সাবিআ, সপ্তম দার্স। তো এইখানে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মূল বিষয়টা ছিল আরকানুস সালাহ আরবাআতা আশার, সালাতের যে রকম, আমাদের দেশের মাযহাবী ভাইরা এটাকে ফরজ বলে। তো এটা আরব উলামায়ে ইকরামের পরিভাষায় এগুলো হলো রুকন, পিলার, খুঁটি, যেগুলো ছাড়া সালাত আদায় হয় না। আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি। তো যেহেতু রমজান সামনে, এই জন্য আমি রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। তার আগে আমরা হেডলাইন গুলো শুধু বলে যাব ইনশাআল্লাহ। যেমনটি আমাদের সম্মানিত নোমান ভাই হাফিজাহুল্লাহ উনি বলছেন যে হয়তো রমজানে আমাদের দাসটা বন্ধ থাকতে পারে। তো এই জন্য রমজানের একটু প্রস্তুতিমূলক আলোচনা হবে, এবং রমজানের পরে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলেন ইনশাআল্লাহ, তখন আমরা বাকি পড়াগুলো কন্টিনিউ করব। তো আমি শুধু হেডলাইন গুলো আজকে বলে যাচ্ছি, কারণ বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা বলি তো অনেকটা সময় লেগে যাবে। এজন্য আরবাআত আশার, সালাতের যে 14টি রোকন আছে সেগুলো আমরা দুটো পড়িয়েছিলাম আপনাদেরকে। এক নাম্বার ছিল, যদি কারো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। আর যদি সে দাঁড়িয়ে সালাতের সামর্থ্য থাকা সত্ত্বেও বসে সালাত আদায় করে, তাহলে অর্ধেক সওয়াব পাবে। আর বসে সালাত আদায়ের তার সুযোগ আছে কিন্তু সে শুয়ে পড়ছে, তাহলে তার অর্ধেক পাবে। তো তার সওয়াব গুলো কমতে থাকবে। কিন্তু যে ব্যক্তি মাজুর, অসুস্থ ব্যক্তি, সে যদি দাঁড়িয়ে না পারে বসে পড়বে, এতে তার সওয়াবের ঘাটতি হবে না, কারণ সে দাঁড়াতে অপারগ। অথবা যে বসতেও পারে না, সে শুয়ে নামাজ পড়বে, এক্ষেত্রে তার ঘাটতি হবে না। কিন্তু সামর্থ্যবান ব্যক্তি যদি যেটা পারে তার থেকে নিচে নামে, তখন তার সওয়াবের পরিমাণটা কমে যায়। এটা ছিল এক নাম্বার। 2 নাম্বার ছিল তাকবীরাতুল ইহরাম। আমরা বলেছিলাম তাকবীরে তাহরিমা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম, কারণ তাকবীরে তাহরিমা দিয়েই সালাত শুরু হয়। কেউ যদি তাকবীরে তাহরিমা না দেন, তাহলে তার সালাত শুরু হয় না। এক্ষেত্রে আমরা কিছু ভুলের কথা উল্লেখ করেছিলাম, যে আমাদের সমাজে অনেক ভাই বা বোনেরা জামাতে যখন শরিক হচ্ছেন, গিয়ে আল্লাহু আকবার বলে জামাতে তিনি শরিক হন। তো এখন যদি আমি গিয়ে আল্লাহু আকবার বলি, ইমাম যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু ইমাম যদি রুকুতে থাকে, তখন আমাকে দুটো তাকবীর দিতে হবে। একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এরপরে যে তাকবীরটা সেটা হলো এই আরবিতে বলে তাকবীরাতুল ইন্তেকাল, মানে এক পজিশন থেকে আরেক পজিশনে যাওয়ার জন্য আপনার আরেক তাকবীর, যেটা রুকুর তাকবীর, আল্লাহু আকবার বলে আবার রুকুতে যাওয়া। তো যদি আপনি এমন অবস্থায় আসেন যে ইমাম সাহেব রুকুতে অথবা সাজদাতে আছেন, অথবা তাশাহুদে আছেন, তখন আপনি প্রথমে গিয়ে আল্লাহু আকবার, আপনি সালাতে প্রবেশ করলেন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে অথবা সাজদাতে অথবা তাশাহুদে গিয়ে অবস্থান গ্রহণ করবেন। তো এখন এই ছিল তাকবীরে তাহরিমা। আর তাকবীরে তাহরিমাই যদি আমি না দেই, তাহলে আমার সালাত শুরু হয় না। সালাত শুরু না হলে এটা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে তাকবীরে তাহরিমা দিতেই হবে আপনাকে। কিরাআতুল ফাতিহা, 3 নাম্বার রকম হচ্ছে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া নিয়ে আমাদের হানাফি সমাজ ও আহলে হাদিস
মতবিরোধ রয়েছে, কিন্তু সব মতবিরোধের ঊর্ধ্বে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এখানে কোনো ব্যাখ্যা করা হয়নি যে সে মুক্তাদি নাকি সে ইমাম নাকি সে মুনফারিদ, একাকী সালাত আদায়কারী। অতএব যে কোনো ব্যক্তিকে অবশ্যই সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পাঠ করতে হবে। কদিন পূর্বে ওসমান হাদির যে জানাজা ছিল, সেই জানাজায় সম্ভবত আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেব যিনি আব্দুল মালিক হাদাহুল্লাহ, উনি বলেছিলেন যে সানা পড়বে, সূরা ফাতিহার কথা উনি উল্লেখ করেননি। মূলত হানাফি মাযহাবে জানাজার যে সালাত আমরা বলছি, এই সালাতকে সালাতই ধরা হয়নি, এটাকে তারা বলছে দোয়া। অতএব এখানে দোয়া যেহেতু, সেহেতু এখানে কোনো সূরা ফাতিহা লাগবে না। তো এই কথা তারা বলেছেন, কিন্তু মূলত এটা দোয়া নয়, এটি একটি দোয়া। সালাতের অর্থ দোয়া হয়, কিন্তু সালাতুল জানাজা বলা হয়েছে, দোয়াউল জানাজা বলা হয়নি। হ্যাঁ, তো এই জন্য এটাও একটা সালাত। আর এই সালাত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম পড়েছেন সেভাবে পড়তে হবে। সেটাকে যদি আমি সালাত বলে নাম দেই, তাহলে সেখানেও সূরাতুল ফাতিহা পড়তে হবে। তো এ ছিল 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে আর রুকু, রুকু করা। 5 নাম্বারে আল ইতিদালু মিনার রুকু, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এই তারাবি সামনে আসছে, আপনারা অনেক মসজিদে হয়তো আমেরিকাতে থাকার কারণে, এলেমের জ্ঞানের একটু চর্চা থাকার কারণে হয়তো আপনারা সেখানে মাযহাবী ভাইদেরকে পাবেন, যে হয়তো তারপরেও মোটামুটি তাদের মধ্যে ধীরস্থিরতা এসেছে। কিন্তু আমাদের সমাজে এমন তারাবি হয় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবারের শেষ নাই, সামি আল্লাহু লিমান হামিদা, খুব দ্রুত তারা আদায় করে। এগুলো ঠিক নয়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে কেউ যদি আরো পড়ে মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বাদু, এসব দোয়াগুলো রুকু থেকে উঠার পরে আছে। তাই সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে দোয়া পড়ে এরপরে আপনাকে রুকুতে যেতে হবে। এখন যদি কেউ সোজা হয়ে না দাঁড়িয়েই রুকুতে চলে যায়, তাহলে তার রুকু, এই যে সোজা হয়ে দাঁড়ানোর যে রোকন, সেটি তার ছুটে গেল। আর রোকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়, নাউজুবিল্লাহ, অথবা রাকাত বাতিল হয়ে যায়। সুজুদু আলাল আ'দাইস সাবআ, আর 6 নাম্বার রোকন হচ্ছে 7টি অঙ্গের উপরে সাজদা করা। এগুলোর ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ রমজানের পরবর্তী দার্সগুলোতে দলিল সহকারে আপনাদের সামনে পেশ করব। ওয়া সুজুদু আলাল আ'দা আস-সাবআ, 7টি অঙ্গের উপরে সাজদা করা। 7টি অঙ্গ হলো এই কপাল আর নাক মিলে একটি, আর 2 হাতের তালু দুইটি, 3টি হয়ে গেল। তারপর 2 হাঁটু, 3 2 5, আর 2 পায়ের পাতা, এই 5 2 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যুমিন, বুখারী এবং মুসলিমের হাদিস। আমি 7টি হাড্ডির উপরে, 7টি অঙ্গের উপরে সাজদা করতে আদিষ্ট হয়েছি। তো 2 হাত, 2 হাঁটু, 2 পা, আর সাথে এই দুইটা মিলে একটা। হওয়ার কারণে তার নাকটা মাটি থেকে উঠে যায়। এভাবে সাজদা করলে সাজদা হবে না। অথবা সাজদা অবস্থায় কেউ যদি পায়ের পাতা পুরোটা সময় দাঁড় করিয়ে রাখে, মানে উপরে উঠিয়ে রেখেছে মাটি থেকে, তাহলে তারও সাজদা ক্যান্সেল বলে গণ্য হবে। ওয়াররাফউ মিনহু, রুকু থেকে উঠা। ওয়াল জালসাতু বাইনা সাজদাতাইন, 8 নম্বরে 2 সাজদার মধ্যখানে বসে দোয়া পড়াটা হলো ওয়াজিব, কিন্তু 2 সাজদার মধ্যখানে বসা এটা হলো রকন। আর এখানে যে দোয়া পড়ি রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এটা হলো ওয়াজিব। আর নিম্নে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 3 বার বলতে হবে। ওয়াত্তামানিনাতু, ধীর স্থিরতা, ফি জামিইল আফআল, প্রত্যেকটি কাজে ধীর স্থিরতা সালাতের মধ্যে বজায় রাখা, এটা একটি রকন। তড়িঘড়ি করে সালাত আদায় করলে সালাত হবে না। একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন, উনি মসজিদে প্রবেশ করলেন, করে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। অথচ লোকটি নামাজ পড়েছিল। এইভাবে 2 বার বা 3 বার ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় বা চতুর্থবার লোকটি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর চাইতে ভালো করে সালাত আদায় করতে জানি না, পারি না, অতএব আপনি আমাকে শিখিয়ে দিন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন সালাত আদায় করবে তখন ধীর স্থির ভাবে সালাত আদায় করবে। এই জন্য তড়িঘড়ি করে সালাত হবে না। যদি এই তড়িঘড়ি কেউ করে তাহলে সালাত পড়েও না পড়ার কাতারে থেকে যাবে, যেমনটি এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাইন ইয়ারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ওয়াত তারতিবু বাইনাল আরকান। আর যে রকমগুলোর কথা আমরা বলছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে সিরিয়ালটা ঠিক রাখতে হবে। আমি যদি পরে এসে তাকবীরে তাহরিমা দেই, আগে যদি আমি সূরা ফাতিহা পড়ি, এগুলো চলবে না। যেভাবে যেটা সিরিয়াল বলেছেন, আগে আমি রুকু সাজদা করলাম, পরে রুকু করলাম, পরে আমি ফাতিহা পড়লাম না, এই সিরিয়াল নষ্ট করা যাবে না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারাবাহিকভাবে সলাতের পদ্ধতি শিখিয়েছেন, যা আমাদেরকে বুখারী শরীফের আরেকটি হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করতে দেখো। এই তারতিবে সিরিয়াল আমাদেরকে ঠিক রাখতে হবে। ওয়াত তাশাহুদুল আখিরু, শেষ বৈঠক, শেষ তাশাহুদ, যেটা তাশাহুদ বলতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, এই যে তাশাহুদ আমরা পড়ি, এই এই তাশাহুদটা প্রথম বৈঠক, দুই বৈঠক থাকলে প্রথম বৈঠকে ওয়াজিব আর দ্বিতীয় বৈঠকে আপনার রোকন। অতএব শেষ বৈঠকে অবশ্যই আপনাকে তাশাহুদ পড়তেই হবে। ওয়াল জুলুসুলা, এবং এই আপনার 13, 10, 11, 12 নাম্বার হচ্ছে আপনার অল জুলুসুলা, এই শেষ বৈঠকের জন্য যে সময়টা আমরা বসি, এই বসাটা, দাঁড়িয়ে যদি কেউ পড়ে তাহলে তার চলবে না, ওকে বসে পড়তে হবে যদি তার কোনো সমস্যা না থাকে। তো অল জুলুসুলা, এরপরে ওয়াসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করা। যদিও বিষয়টি মতবিরোধপূর্ণ, কিন্তু আমরা আমাদের জানা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ, এটি একটি রুকনের অন্তর্ভুক্ত। আর সেটা হলো সালাতে ইব্রাহিমিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই গেল 13 নাম্বার। 14 নাম্বার হচ্ছে আত-তাসলিমাতান, দুই দিকে সালাম ফিরানো। আত-তাসলিমাতান, দুই দিকে সালাম ফিরানো, এটি অন্যতম রকম। যদিও মাযহাবী ওই বিভিন্ন ধরনের আপনার যুক্তি তর্কের কাছে গিয়ে আমাদের সমাজে যে প্রচলিত হানাফি মাযহাব আছে, এখানে একটা ফতোয়া হলো, তাদের ফতোয়াগুলো পড়লে আপনি আশ্চর্যান্বিত হবেন যে এটা কি আসলে ইসলাম ধর্মের কোনো অংশ কিনা। তো সেখানে বলা হয়েছে যে কেউ যদি সালাম ফিরাতে গিয়ে ইচ্ছাকৃত বায়ু নির্গত করে দেয়, তাহলে সালাম না ফিরিয়ে, তাহলে তার সালাত সালাত তার সমাপ্ত হয়ে যাবে, তার বায়ুটাই তার সালাতের সমাপ্তি ঘটবে। এত সব বিশ্রী কথাগুলো বলা হয়েছে। মূলত যতক্ষণ সালাম না ফিরিয়েছে ততক্ষণ সে সালাতের মধ্যে আছে। এর আগে যদি তার বায়ু নির্গত হয়ে যায় তাহলে তার সালাত ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অথচ সেটাকে সালাত শেষের একটা মাধ্যম অছিলা করে দেওয়া হয়েছে। এটা একটা ভ্রান্তি এবং ইসলামকে নিয়ে উপহাসের মতো অবস্থা। কিন্তু সঠিকটা হলো তাসলিমাতান, দুই সালাম দুই দিকে দিয়ে সালাম ফেরাতে হবে। তো এই ছিল মোট 14টি রোকন। ইনশাআল্লাহ এগুলোর ব্যাখ্যা আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে পরবর্তীতে আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা এখানে অলরেডি দুটো বলেছিলাম আপনাদেরকে, বাকি আরো 12টি আরকানুস সালাত থেকে গেল। ইনশাআল্লাহ আমরা সেগুলো আপনাদের সামনে পরবর্তীতে পেশ করব। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আহ, রমজানের প্রস্তুতি হিসেবে, তো আমি নিজেকে আগে নসিহা করি, উপদেশ দেই, উসি নফসি ওয়া ইয়াকুম। এবং আপনাদেরকে আমি বলি যে রমজান মাস যেহেতু অতি সন্নিকটে, তাই আমরা রমজানের পূর্বে আমাদের উচিত খাঁটি তওবা করা। খাঁটি তওবা করা, যেটাকে আপনি আত-তাওবা আস-সাদিকা বলতে পারেন, আত-তাওবা আন-নাসুহা বলতে পারেন। তো এই খাঁটি তওবা করা একান্ত জরুরি বিষয় আমাদের জন্য। খাঁটি তওবা একান্ত জরুরি বিষয় আমাদের জন্য। কারণ রমজান মাস আমাদের মাঝে রহমত, মাগফিরাত এবং আপনার
আল্লাহর রহমত, মাগফিরাত এবং ইতক মিনান নার সবগুলো নিয়েই আগমন করে। আমাদের সমাজে অনেকেই বলে যে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এরকমটি ঠিক নয়। বরং এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রমজান মাসের এটা পুরোটাই রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে নাজাত ও মুক্তির মাস। যেহেতু রমজান মাস আসছেই আপনাকে ক্ষমা করার জন্য, এই জন্য তো রমজান মাস আসার পূর্বেই আমাদেরকে খাঁটি তওবা করে ফ্রেশ হয়ে রমজানে প্রবেশ করতে হবে, যাতে করে আমরা রমজানের সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন, 3 বার তিনি আমিন বলেছিলেন, যার একবারের কারণ ছিল যে রমজান পেল, রমজান চলেও গেল, কিন্তু সে তার গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলো না। সেই লোকটার নাক ধুলাই দূষিত হোক, মাটিতে সে মিশে যাক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই কথা জিবরিল বললেন এবং বললেন যে কুল আমিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। ফলে এই দলের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে না করেন, আল্লাহুম্মা আমিন। তাই আমাদেরকে রমজান আসার পূর্বেই তাওবায়ে সাদেকা, তাওবায়ে নাসুহা করা উচিত। আর আল্লাহ তাআলা একাধিক আয়াতে তওবার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো, যাতে তোমরা সফলকাম ও কৃতকার্য হতে পারো। অন্য আয়াতে আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বলে দাও যে হ্যাঁ, আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহকে মোচন করেন। অতএব এই রমজানের পূর্বে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি প্রত্যহ 100 বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহু আকবার। অথচ তার পূর্বের সকল, পূর্বের পিছনের সবকিছু, পূর্বের এবং সামনের সবকিছু গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরও দৈনন্দিন তিনি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কিন্তু আমরা প্রত্যেকেই গুনাহগার। এরপর আমরা কজনই বা আল্লাহর কাছে এভাবে প্রত্যহ 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি? তো এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অনেক ভাইয়ের হয়তো মুখস্থ আছে, মনে আছে। এটা সকালে একবার, সন্ধ্যায় একবার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাদ্দাদ বিন হাদিস, যে যে ব্যক্তি এটা দিনের বেলা বিশ্বাস সহকারে পড়ে ওই দিনে মারা যাবে, অথবা রাতের বেলা বিশ্বাস সহকারে পড়ে ওই রাত্রে মারা যাবে, ওই ব্যক্তি জান্নাত, দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য উম, এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি। আর সেই সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যেন আমরা নিয়মিত সকাল সন্ধ্যা পাঠ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই তাওবায়ে সাদেকা বা নাসুহা হতে হলে বেশ কিছু শর্ত। তোবা এমনি তোবা করে নিলে হবে না। 1 নাম্বার হলো আল ইখলাস। ইখলাস, আপনার তওবার উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, গুনাহ মোচন, এটা আপনার উদ্দেশ্য হতে হবে। কিন্তু কেউ যদি কোনো গর্হিত কাজ ছেড়ে দেয় দুনিয়াবি স্বার্থে, তাহলে সেটা তওবা বলে গণ্য হবে না। একটা লোক নেশা করত, ধূমপান করত, তার ভিতরে এই ধূমপান ও নেশার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। এখন সে ডাক্তারের কাছে গেছে, বলছে, ডাক্তার বলছে আর এক 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 কি যেন শলাকা না কি কয়, হ্যাঁ কি বলে, তো এই শলাকা বা এক কাঠিও আপনি আর সিগারেট পান করতে পারবেন না, আপনি মরণের দ্বারা প্রান্তিক। বেচারা ভয়ে আর কোনোদিন সিগারেট পান করে না। তো এই লোকের এটা তওবা বলে গণ্য হবে না। এ ডাক্তারের কথা শুনে নিজের জীবন বাঁচার জন্য করতেছে। কিন্তু এইটাই কাজ যদি এটাকে হারাম জেনে, ক্ষতিকর জেনে, ইসলামে এটাকে নিষেধ করছে এটা জেনে যদি সে তওবা করত, তাহলে তার মাসালা ভিন্ন হতো। এই জন্য ইখলাস লাগবে। দুনিয়ার স্বার্থে কেউ খারাপ কাজ ছেড়ে দিলে বা করতে না পারার কারণে ছেড়ে দিলে, সেই জন্য সেটা তওবা বলে গণ্য হবে না। তওবা হতে হবে জেনে শুনে এটা পাপ, গুনাহ, অন্যায়, তাই আমি ছেড়ে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জনে, তখন সেটা তওবা হবে। তাহলে 1 নাম্বার ইখলাস ঠিক রাখতে হবে। 2 নাম্বার আল ইকলাউ আনিয যামবি,
যে পাপটা হচ্ছিল সেই পাপটা পরিপূর্ণরূপে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার আন্নাদামু, 3 নাম্বার আন্নাদামু, অনুতপ্ত হতে হবে কৃত পাপের জন্য। এতদিন যে ভুল করেছি, গুনাহ করেছি, তার জন্য অনুতপ্ত হতে হবে। 4 নাম্বার আল আজমু আলা আদমিল আউদা, এবং এ দৃঢ় প্রত্যয় এবং সংকল্প করতে হবে রব্বুল আলামিনের সাথে। আমাদের সমাজে মানুষের হাতে হাত দিয়ে বায়াত করে, যে হুজুর আমি বায়াত করতেছি, তওবা করতেছি যে আমি আর এই অন্যায় কাজ করব না। কিন্তু হুজুর নয়, আপনি আপনার রবের সাথে তওবা করবেন যে আল্লাহ আমি এই অন্যায় করেছি, আর জীবনে আমি এই অন্যায় করব না। তো এরপরে আল আজমু আলা আল আজমু আলা আদমিল আউদা, এরপরে আপনার হচ্ছে যে যদি এই তওবাটা কোনো মানুষের হকুকের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে সে মানুষের হকটা ফিরিয়ে দিতে হবে। আমি আপনার টাকা মেরে দিয়েছি, জমি মেরে দিয়েছি, অন্যায় ভাবে আপনার কিছু নিয়ে নিয়েছি, তাহলে ওই জিনিসটা আপনাকে ফিরিয়ে দিতে হবে, নতুবা আপনার কাছে ক্ষমা চেয়ে তারপর আমাকে সেখান থেকে তওবা করতে হবে। মানুষের হক আল্লাহ ক্ষমা করেন না। তো এটা হলো 5 বা 6 নাম্বার। শেষ নাম্বারটি হচ্ছে যে তওবার সময় থাকতে তওবা করতে হবে। তওবার সময় থাকতে তওবা করতে হবে। তওবার সময় কখন? যখন গড়গড়া আসে, মৃত্যু হাজির হয়ে যায়, মরণাপন্ন ব্যক্তি, তখন আর তওবা কবুল হয় না। আর আরেকটা হলো পশ্চিম দিগন্তে সূর্য উঠলে, তখন আর তওবা কবুল হবে না। ফলে সম্মানিত উপস্থিতি, এই 6টা বা 7টা বিষয়, এগুলোকে কেন্দ্র করে আমার তওবায়ে নাসুহা হবে, খাঁটি তওবা হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শর্তগুলো মেনে খাঁটি তওবা করে রমজানের পূর্বেই আমাদের গুনাহগুলিকে আল্লাহ মুছে নিয়ে তারপরে রমজানে ভালোভাবে প্রবেশ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে বলবো যে এখন আর মাত্র কয়েকদিন বাকি আছে। এটা আমি আগে যে সকল জায়গাতে রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করেছি সেখানে উল্লেখ করেছি যে যাদের রোজা বাকি আছে গত বছরের, মা বোন থেকে শুরু করে আমাদেরও কোন ছেলেদের যদি রোজা বাকি থাকে সেটা দ্রুত সম্পন্ন করতে হবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখনো রমজানের যে কয়দিন বাকি আছে, আমরা যে সবাই পাবো এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। সেটা ভালো মানুষ রমজান পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন, আশান্বিত ছিলেন, কিন্তু পাননি। আবার অনেকে পাবে না, এখনো যারা আছে তারা অনেকে হয়তো আল্লাহ তাদেরকে উঠিয়ে নেবেন, তারা কিন্তু রমজান পাবেন না। এই জন্য রমজান পাওয়ার জন্য দোয়া করতে হবে 3 নাম্বারে। 4 নাম্বার, রমজান যদি আমরা পেয়ে যাই তাহলে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে। অনেক মানে নামধারী মুসলিম, মূলত এরা হয়তো অনেকে ইসলাম থেকে বের হয়ে গেছে, এমন লোকেরা রমজান আসলে বেজার হয়, দিনের বেলা খেতে পারবে না, তার যে স্বাধীনতা সেটা খর্ব হবে ইত্যাদি। এই জন্য ওদের মেলা রকম অসুখ টসুখ ইত্যাদি ধরে যায়, খাওয়ার অজুহাত বাহানা তৈরি করতে। তো রমজান পেলে খুশি হতে হবে। আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দিত যেন হয়, খুশি হয় তারা। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। রমজান সবাই পায় না। রমজানে অনেক উপায় আছে আপনার আমার গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার জন্য। তাই এ রমজান মাস পেয়ে আনন্দিত হতে হবে। এরপরে 5 নম্বরে যেটা আমরা বলবো যে যত প্রকার আপনার ব্যস্ততা আছে সেগুলোকে আপনি ছেটে ফেলুন। রমজানের পূর্বেই আপনার ব্যস্ততাগুলোকে কমাতে 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 আপনি একেবারে শূন্যের কোটায় নিয়ে আসার চেষ্টা করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্ব, যিনি মসজিদে নববীতে দার্স প্রদান করতেন, বিশেষ করে মুয়াত্তা মালিক, যেটা হাদিসের প্রথম কিতাব, সেই কিতাবের দাস দিতেন, রমজান আসলে দাস বন্ধ করে দিতেন। কেন? কারণ সব বলতেন এবার সবাই আপন আপন ইবাদতে মশগুল হয়ে যাও, আল্লাহু আকবার। একটা ভালো কাজ, নেক কাজ, পবিত্রতম স্থান, সেখানেও তিনি বন্ধ করতেন। কেন? রমজানের ইবাদত বন্দেগীর জন্য। এজন্য আপনাদের আমাদের উচিত যে আমরা আমাদের ব্যস্ততা গুলোকে কমিয়ে রমজানে আমরা সময় বের করে নেব। এরপরে একটা বিষয় যে আপনাদের আমাদের রমজানে অনেক কিছু দরকার হয়, যে জিনিসগুলো আমাদের আগের থেকে আমরা কিনে নিতে পারি, এই জিনিসগুলো কেনাকাটা গুলো আগেই যেন আমরা সেরে রাখি, নতুবা রমজানে আমাদের ব্যস্ত মানে মূল্যবান সময় ওই সকল কেনাকাটাতে চলে যাবে। তাই এগুলো আমরা আগেই কিনে রাখবো ইনশা আল্লাহ। এরপরে একটা জেদওয়াল, একটা রুটিন তৈরি করতে হবে আমাদেরকে। একটা রুটিন তৈরি করতে হবে যে কোন সময় আমি কি করব। সম্মানিত ভাই, যদি আপনার আমার প্রস্তুতি থাকে তাহলে আমরা কিছু করতে পারবো, আর যদি আমাদের প্রস্তুতি না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে? একটা প্ল্যান আপনি বাস্তবায়ন করবেন, একটা অনুষ্ঠান করবেন আপনাদের মসজিদে,
তো আপনাদের এই মসজিদে যদি একটা অনুষ্ঠান করেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে আপনি সুন্দর করে অনুষ্ঠানটা সাজাচ্ছেন, কাকে কোন কাজে দেওয়া যায়, কিভাবে কি করা যায়, কাকে আগে বক্তব্য দিবেন, কাকে পরে দেবেন, কে কোন বিভাগের দায়িত্বে থাকবে, এগুলো যদি আপনাদের কাছে লিস্ট থাকে, এগুলোর যদি দায়িত্বশীল আলাদাভাবে নিয়োগ দিয়ে দেন, সবাই যদি নিজ নিজ মতো কাজ করে, ইনশাআল্লাহ অনুষ্ঠান সফল হবে। কিন্তু যদি কোনো লিস্ট না থাকে, আশুয়াই বিক্ষিপ্ত ভাবে কাজ করেন, দেখবেন অনুষ্ঠানের সময় সবাইকে ডাকবেন, কাউকে আপনি পাবেন না, অথবা এক জায়গাতে সব উড়োড়ি করছে। তো ওই জন্য আমি বলবো যে পবিত্র মাহে রমজানের সময়গুলোকে আমরা ভাগ করে বিশেষভাবে আমরা এই মাসে যেন কোরআন তেলাওয়াত করি বেশি বেশি। একটা রুটিন তো করবই, এর একটা বড় সময় আপনি রাখবেন কোরআন তেলাওয়াতের জন্য, যেটা আমাদের পরবর্তী পয়েন্ট হতো 6 বা 7 নম্বর পয়েন্টে। রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। অতএব আমরা যেন রমজান মাসে অধিক হারে কোরআন তেলাওয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়। তারপর বলা হয়েছে, মান ক্রাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে কোরআনের এক অক্ষর পড়ে তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি খেয়াল করে দেখেছেন কি, এক পৃষ্ঠা পড়তে আনুমানিক 1 মিনিট টাইম লাগে, আর একটি পৃষ্ঠাতে আপনার 15টি লাইন আছে, প্রতিটি লাইনে 35 থেকে 40টি করে অক্ষর আছে, যা আমি গুণভাগ করে দেখেছি যে আনুমানিক 5250টি নেকি নিম্নে আপনার হওয়া সম্ভব এক পৃষ্ঠা পড়লে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন সবাই সবার কাছ থেকে পলায়ন করবে, আহ, এই ভয়ে যে হয়তো আমার কাছে নেকি চাইতে পারে, আজকে হয়তো তার শর্ট পড়েছে, আজকে হয়তো আমার কাছে তিনি চাইবেন, এই ভয়ে তারা পলায়ন করবেন একজন আরেকজনের কাছ থেকে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি আপনারা আমরা পুরুষ মানুষ, আমরা আজকে যাদের জন্য খাটছি, যে ফ্যামিলি পরিবার বাচ্চা কাচ্চাদের জন্য খাটছি, কেউ আপনাদের আমাদের খোঁজ নেবে না। কিন্তু এই কোরআন যদি আমরা পড়ে রাখি, ইনশাআল্লাহ এটা কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবে। আমাদের দেশে আরেক ধরনের লোক আছে যারা পীরে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী। তারা বিশ্বাস করে আমার পীর কেবলাই সব, পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। পীর সাহেবের যে কি অবস্থা হবে সেটাই আল্লাহু আলাম। কেউ কিয়ামতের দিন আল্লাহর কাছে কেউ কথা বলতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে এমন আছে যে আল্লাহর সাথে সামনে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া? কেউ সুপারিশ করারও কোনো যোগ্যতা রাখবে না আল্লাহর অনুমতি ছাড়া। পীর সাহেবের অবস্থা তো আরো কেরোসিন হবে, কারণ তারা শিরকের রাজার বাদশার মতো অবস্থান করছে। তাবিজ কবজ ইত্যাদি ব্যবসা দিয়ে মানুষের টাকাকে অন্যায় ভাবে মানুষের সম্পদকে অন্যায় ভাবে ভক্ষণ করছে। আর ওই টাকা দিয়েই এখন নির্বাচনে দাঁড়াইছে, মানুষের হাদিয়ার টাকা দিয়ে, আর মানুষের কাছ থেকে এইভাবে টাকাগুলো নিয়ে। আল্লাহ এদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো কিছু বোকা মানুষ আছে যারা এদের পিছনে দৌড়ায় কিয়ামতের দিন শাফাত পাওয়ার আশায়, আর তারাও এটাকে ব্যবসা হিসেবে পেয়েছে। দাদা হুজুর নাকি বা আব্বা হুজুর নাকি ওই কিয়ামতের ময়দানে একটা লঞ্চ নিয়ে রওনা দেবে, নাউজুবিল্লাহি মিন যালিক। লঞ্চ মনে হচ্ছে যে ওর বাবার বাড়ির সম্পদ, আর পরকালটাও তার দাদার বাড়ির সম্পদ। যেভাবে ইচ্ছা সেইভাবে এই পরকালকে তারা সাজাতে চায়। কিয়ামতের দিন এত সহজ নয়। আল্লাহ তাআলার কাছে কেউ কথা বলার অনুমতি পাবে না। তবে সম্মানিত উপস্থিত, যে কথার জন্য এতগুলো কথা বলা, সেটা হলো যে আপনার আমার ঘরে যেই কোরআনুল কারীম আমরা দীর্ঘদিন ধরে তুলে রাখি কিন্তু সেটাতে হাত দেই না, পড়ি না, সেই কোরআনুল কারীম আপনার জন্য কিয়ামতের দিন শাফাআত করবে। তাই এটাকে দৈনন্দিন বন্ধুতে পরিণত করুন। দৈনন্দিন কিছু না কিছু সকাল সন্ধ্যায় আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। যে সওম বা সিয়াম, রোজার মাস আসছে, সেই সিয়াম নিয়মিত আমরা পালন করি, সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে তারা বলবে যে তাকে আমি এই এই কাজ থেকে বিরত রেখেছিলাম, তাই আজকে আমার সুপারিশ আপনি, আমাদের সুপারিশ আপনি গ্রহণ করুন এই ব্যক্তিদের ব্যাপারে। তখন আল্লাহ তাআলা যারা কোরআনের পাঠক, সিয়াম যারা রোজাদার, তাদের জন্য সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা প্রস্তুতির অন্যতম অংশ হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রিকালীন সালাত আদায় করা। রাত্রিকালীন সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার পিছনের গুনাহগুলি মুছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক্ষেত্রে আমরা উল্লেখ করব যে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকবেন, বেতের সহ আপনি ইমামের সাথে থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসে যে মান সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ
যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করলো, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ, যতক্ষণ সে চলে না যায় আর ইমাম সাহেব ভেতরে পড়েই যান, তো ওই পর্যন্ত যে থাকবে ইমামের সাথে, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার পুরো রাত্রি কিয়ামুল লাইল করার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য যে সকল ভাইয়েরা ইমামের সাথে সালাত আদায় করেন, তারা ওই বেতের রেখে চলে যাবেন না, বেতের সহ আদা করবেন, তাহলে এই সওয়াব আপনি পাবেন। আর যদি আপনি রাত্রে উঠে কিছু সালাত আদায় করতে চান, তাহলে 2 রাকাত করে আদা করে নেবেন, আপনার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়বার বেতর পড়ার কোনো দরকার নেই, কারণ এক লা বিতরানি ফি লাইলাতিন ওয়াহিদা, 2 বেতের একসাথে হবে না, তখন তো জোড়া হয়ে যাবে আপনার। ঠিক আছে, তো এই জন্য আমরা যেন এই আমলটা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর সাথে 9 বা 10 নম্বর যে বিষয়টা আসবে আমাদের, সেটা হচ্ছে তাহাররি লাইলাতুল কদর। আমরা যেন লাইলাতুল কদর তালাশ করি। লাইলাতুল কদর এটা রমজানের শেষ দশকে রয়েছে, বিশেষ করে বিজোড় 5 রাত্রে রয়েছে। আর এই লাইলাতুল কদরেই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। লাইলাতুল কদরে আগামী 1 বছরের যে বাজেটটা এই দুনিয়াতে যা ঘটবে সেটা নিয়ে জিবরিল আলাইহিস সালাম এবং এই অন্যান্য ফেরেশতাগণ দুনিয়াতে আগমন করেন। এই রাত্রি শান্তিতে পরিপূর্ণ থাকে। খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চাইতে উত্তম। অতএব রমজানের শেষ দশক যেন আমরা রাত্রে ইবাদত বন্দেগীতে কাটাই, এবং বিশেষ করে বিজোড় 5 রাত্রি 21, 23, 25, 27, 29 এগুলো যেন আমরা জাগার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান 11 নাম্বার যেটা বলবো, যে সিয়াম ফরজ করার অন্যতম একটা উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তো আল্লাহর ভয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। রমজানের দিনের বেলা ঘরে বসে আপনি খেতে পারেন, স্ত্রী সহবাস করতে পারেন, করেন না কেন? কারণ আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনাকে দেখছেন। তো রমজান পরবর্তী অন্যান্য সময়েও সেই আল্লাহ আপনাকে দেখেন, যখন আমরা অন্যায় জড়িত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের দেশ অন্যায় ভরে গেছে। তো এই অন্যায় থেকে বাঁচতে হলে এই তাকওয়া পরহেজগারিতার কোনো বিকল্প নেই। তো এই জন্য এই এই হিকমতটা যদি অর্জিত হয়, তাহলে আমরা সার্থক হব। নতুবা রমজান আসবে যাবে, কিন্তু আমাদের কোনো ফায়দা বা উপকার হবে না। এর সাথে আমরা আরো যুক্ত করতে চাই যে হিকমতের মধ্যে এই এই যখন আমরা রোজা রাখি, তখন শয়তান আমাদের মধ্যে আহ প্রভাব কম বিস্তার করে, কারণ শয়তান আমাদের রক্তে রক্তে চলাফেরা করে। যখন মানুষ না খেয়ে থাকে, তখন তার রক্তের গতিও শরীরে কম থাকে, ফলে শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে না বা কম পারে। এই গেল একটি। আরেকটি হচ্ছে যে আমরা এই রমজানে না খেয়ে থাকলে গরিব মিসকিনদের একটা যে ক্ষুধা, সেই ক্ষুধার কষ্টটা আমরা অনুভব করতে পারি। এই অনুভূতিটা আসলে গরিব ও মিসকিনদের প্রতি আমার সহযোগিতার হাত প্রসারিত করা উচিত। এই জন্য আমরা সবাই যেন রমজান মাস হোক, রমজানের বাইরে হোক, পরিচিত আশেপাশের আত্মীয় স্বজন, নন আত্মীয় স্বজন যারাই আছেন না কেন, গরিব মানুষদের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়াবো, যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তার মধ্য থেকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 12 নম্বর এবং শেষ নম্বর যেটা আমরা বলবো, যে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছেন যাদের খোঁজ নেওয়া নিয়মিত আমাদের দরকার। হয়তো মামা, হয়তো খালা, হয়তো চাচা, হয়তো বা ফুফু। বিশেষ করে এই সবগুলোর মূল শেকড় হলো বাবা মা। তো সেই বাবা মা এবং তাদের অধীনস্থ, তাদের কেন্দ্রিক যত আত্মীয় স্বজন আমাদের আছে, সেই আত্মীয় স্বজন গুলোর আমরা বিশেষভাবে রমজান মাসে খোঁজ রাখবো। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কিছু ইফতার পাঠানোর ব্যবস্থা করব। এবং ইফতার এটি আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই আপনার রমজান মাসে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করায়, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেক সময় অনেকের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকে। আমাকেও 2-1 ভাই গতবার কিছু টাকা পাঠিয়েছিলেন, যাদের টাকাগুলো দিয়ে আমি বাংলাদেশে গরিব এবং দুঃখী মানুষকে ইফতার করিয়েছিলাম। তো এখানে বাংলাদেশি টাকায় 100 টাকা হলে একটা লোকের একটা ইফতার মোটামুটি ধরনের দেওয়া যায় গ্রামাঞ্চলে বিশেষভাবে। তো এরকম কোনো ভাই যদি এতে উদ্যোগী হয়ে থাকেন, তাহলে সেটা জানাবেন ইনশাআল্লাহ। তো নিজ এলাকাতেও আপনি দিতে পারেন। যদি মনে করেন যে না শেখ, আপনি এই যেখানে আছেন সে এলাকায় দেন, তাহলে আমি সেটা ব্যবস্থা করতে পারবো। তো একটা রোজাদারকে যদি কেউ ইফতার করায়, তাহলে সে তার সমপরিমাণ সওয়াব পায়। এখন আমি একা ব্যক্তি যদি 100 জন রোজাদারকে ইফতার করাই, তাহলে আমি একা রোজা রাখলে 30টি রোজার সওয়াব পাবো। কিন্তু 100 জন লোককে আমি ইফতার করালে, মানে ধরেন
তিন 3 মাসেরও বেশি, 3 মাস 10 দিনের সব আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। কতটা সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। আর যে পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমরা বের করেছিলাম সেটা ছিল আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। এটা অত্যন্ত একটা কঠিন ফরজ কাজ। এটা 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 এমন নয় যে আপনি এর থেকে পার পেয়ে যাবেন, কিয়ামতের দিন পর্যন্ত ধরাশায়ী হতে হবে যদি শরীয়ত বহির্ভূত ভাবে আমরা আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্নতা তৈরি করে রাখি। তাই রমজান হোক আমাদের পরিবর্তনের একটা কেন্দ্রবিন্দু, এবং রমজানে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর নেই, ফোন করি তাদের সাথে। সবসময় যে টাকা দিয়েই ফোন করা সে মানে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে এমনটি নয়। গরিব যারা আছে তাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারেন, কিন্তু এমনও অনেকে আছে যাদের খোঁজ খবরটা নিলেও আপনার আমার সাথে সম্পর্ক ভালো থাকলো, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রমজানের শেষ কথা যেটা বলবো সেটা হলো, রমজানে পারলে যে ভাইদের বোনদের সামর্থ্য আছে তারা উমরা করার চেষ্টা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই, যে রমজানে উমরা করলে অন্য সময় একটা হজ করার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যে ভাই ও বোনদের সামর্থ্য আছে তারা ইনশাআল্লাহ এই মাসে উমরা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদের ভাই বোনদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ছিল রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা এবং আমাদের সালাতের 14টি রকমের আলোচনা। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকল ভাই ও বোনদেরকে হেফাজতে রাখেন এবং পবিত্র মাহে রমজান পেয়ে সে অনুযায়ী আমল করার, রমজানের সবচেয়ে উত্তম উপায়ে, সবচেয়ে বেশি ভালো উপায়ে এবং সর্বাধিক নেক কাজের মাধ্যমে রমজানকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা জানেন আজকে বাংলাদেশ সরকারের অধীনে ত্রয়োদশ নির্বাচনী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আল্লাহ, এখানে আমাদের দোয়া করার একটাই জিনিস, যে যেহেতু গণতন্ত্র আমাদেরকে গ্রাস করে ফেলেছে, যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এরপরও এখানে যেন কোনো গন্ডগোল না হয়, যেন যেভাবে তারা করছে এটা তো অশান্তির একটা পথ, কিন্তু তারপরেও যেন এখানে শান্তিপূর্ণ ভাবে যারা যোগ্য, যারা ইসলামের জন্য দিনের জন্য কাজ করবে, দেশের জন্য দশের জন্য কাজ করবে, চাঁদাবাজি লুটতরাজ মারামারি কাটাকাটি হানাহানি করবে না এবং আগের সরকারের মতো স্বৈরাচারী মনোভাব রাখবে না, আল্লাহ তাআলা যেন তাদেরকেই যেন আল্লাহ তাআলা আমাদের নেতৃত্ব দান করেন, আল্লাহুম্মা আমিন। যেটা আরো উলামায়ে কেরাম বারবার বারবার তাদের খুতবাগুলোতে বলে থাকেন, খুতবার শেষে যখন দোয়া করেন তখন দেখবেন তারা আলোচনা করছে যে আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা উত্তম ভালো মানুষ তাদেরকে আপনি আমাদের নেতৃত্ব দেন। আমাদের নেতৃত্ব দেন তাদেরকে যারা আমাদের ব্যাপারে আপনাকে ভয় করবে, মানে জবাবদিহিতামূলক একটা বিষয় যে এখানে থাকবে, এবং তাকওয়া ও পরহেজগারিতার সাথে মানুষের দায়িত্ব পালন করবে, এরকম দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ইত্যাদি করবে না। আল্লাহ যেন এমন যোগ্য ব্যক্তিদেরকে আমাদের জন্য নির্বাচিত করেন, যারা সমাজে এই সকল অসৎ ব্যক্তিদেরকে শায়েস্তা করতে সক্ষম এবং দক্ষ। আল্লাহ যেন একটা সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে উপহার দেন, আল্লাহুম্মা আমিন। আমি নির্বাচনের পক্ষে বলছি না, বরং নির্বাচনটা আসলে আমাদের পদ্ধতি নয়, ইসলামী পদ্ধতি নয়, কিন্তু যখন এটা জেকে বসেছে, উড়ে এসে জেকে বসেছে আমাদের উপরে, তখন এটা এখন আপাত দৃষ্টিতে সুষ্ঠু হোক, জানমালের ক্ষতি না হোক, মারামারি কাটাকাটি না হোক, ফিতনা ফাসাদ না হোক, এটাই আল্লাহর কাছে দোয়া। আর আল্লাহ ছাড়া কেউ এটা রোধ করতে পারবে না। আজকে সারা রাত ধরে এগুলোই মানুষের মধ্যে এই দৌড়াদৌড়ি চলছে। এই মূর্খ সমাজ, বাংলাদেশি সমাজ যে কতটা মূর্খ আপনি তাদের মধ্যে প্রবেশ না করলে অনুধাবন করতে পারবেন না। এরা 2 টাকার জন্য রাত্রে জেগে তারা মারামারি করে আরেকজনের পক্ষে, নাউজুবিল্লাহ মিন যালিক। কি কঠিন এক পরিস্থিতি অতিক্রম করছে জাতি। এই এদেরকে মানে আপনি ভালো পথে নিয়ে আসবেন তো ওইখানেও ওরা ভাববে যে হুজুরের মনে এখানে নিজের কোনো স্বার্থ আছে, ইত্যাদি ইত্যাদি। একজন লোককে কালারিং করা, দোষী মানে সবার সামনে একে ক্লারিং করে তার দুর্নাম রটিয়ে দেওয়া, এগুলোকে তারা রাজনীতি বলে, অথচ এগুলো সবই অপরাজনীতি এবং কিবতপর নিন্দা পরচর্চার অন্তর্ভুক্ত। যাই হোক, এটা একটা আপনি বলতে পারেন যে ইসলামের দিক থেকে যেটা মূল জাহিলিয়াত সেটা তো দূর হয়ে গেছে, কিন্তু এরা একটা জাহিলিয়াতের অংশ, বর্তমান সময়ের একটা জাহিলিয়াতের বড় অংশে এরা এই বিচরণ করছে। এদের খারাপি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সমাজের জন্য ভালো যারা আছেন তাদেরকে নেতৃত্ব দেন, যারা হয়তো দেশ ইসলামের জন্য কাজ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে
এই পবিত্র মাহে রমজান যেটা আসতে চলেছে সেটাকে যেন ভালোভাবে পাওয়ার, সেটাকে ভালোভাবে কাজে লাগার তৌফিক দান করেন। যাবতীয় অন্যায় অনাচার থেকে দেশ জাতিকে মুক্ত রাখেন। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান শাইখ, আপনার গুরুত্বপূর্ণ দার্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আমিন ইয়া রাব্বাল আল্লাহুম্মা। আলামিন। তো শাইখ, আমরা তাইলে শেষ করি আজকে ইনশাআল্লাহ, যাতে আপনাদেরও নেটওয়ার্ক মনে একটু দুর্বল মনে হচ্ছে বারবার ঠিক কথা আছে, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।